নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন এবং যারা আমাদের ভিডিওতে কমেন্ট করতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে এসএসসির রেজাল্ট বের হওয়ার কথা ছিল। কেন বলছি ছিল? কারণ সকাল পর্যন্ত খবর ছিল যে আজকে এসএসসির রেজাল্ট বের হবে, কিন্তু একটা কন্ডিশন অবশ্যই ছিল যে এসএসসি যদি তার সম্পূর্ণ কাজ শেষ করতে পারে তাহলেই দুপুরের মধ্যে। তো আজকে কলকাতা হাইকোর্টে এসএসসি সংক্রান্ত কিছু কেসেস চলছে। তো সেই কেসের শুনানিতে আজকে আমাদের এসএসসির যে উকিল আছেন, এসএসসির লয়ার, এসএসসির পক্ষ থেকে যারা রিপ্রেজেন্ট করছেন, উনি আজকে সাবমিশন করলেন অমৃতা সিনহা ম্যামের কাছে যে কাজ আজকে শেষ হওয়ার কথা ছিল, আজকে রেজাল্ট বের হওয়ার কথা ছিল, সেটি কিন্তু তারা শেষ করতে পারেননি। যাতে রেজাল্ট পাবলিশের পর কোনো রকম অসুবিধা না হয়, যাতে কোনো রকম ভুলভ্রান্তি না থাকে, তাই কমিশন চেষ্টা করছে সম্পূর্ণভাবে আরেকবার সম্পূর্ণ ব্যাপারটাকে চেক করে ভালো মতো খুঁটে তারপরে রেজাল্টটি পাবলিশ করতে। তাতে যদি 2-1 দিন লেট হয়, কমিশন তাতেও রাজি। তো কবে রেজাল্ট বের হবে সেটা এমন কিছু বলতে পারলেন না, খালি বললেন আজকে বের হচ্ছে না, চেষ্টা করা হবে এই সপ্তাহের মধ্যে যেন রেজাল্টটা দিয়ে দেওয়া হয়। এবার আসি 9-10 এবং 11-12 আনটেইনটেডের লিস্ট প্রসঙ্গে। তো আজকে কলকাতা হাইকোর্টে একটি কেসের রেসপেক্টে পিটিশনের পক্ষের উকিল অমৃতা সিনহা ম্যামকে জানালেন যে 11-12 এবং 9-10-এর টেন্টেডের লিস্ট পাবলিশ হলেও আনটেন্টেডের লিস্ট কিন্তু পাবলিশ হয়নি। গ্রুপ সি, গ্রুপ ডিতে ম্যাম অলরেডি অর্ডার দিয়েছেন যে এই লিস্টটি যাতে পাবলিশ করা হয়। সেটা আলাদা ব্যাপার যে এখনও কমিশন করেনি, কিন্তু 9-10 এবং 11-12-এর ক্ষেত্রে কিন্তু এমন কোনো অর্ডার কোর্ট দেয়নি। তাই আজকে ওনারা ম্যামের কাছে রিকোয়েস্ট করলেন যাতে ম্যাম অর্ডার দেন যে 9-10 এবং 11-12 এই দুটো সেকশনেও কারা কারা নন টেন্টেড বা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, অথবা বলা যেতে পারে সুপ্রিম কোর্ট যে 4টি আলাদা আলাদা ক্যাটাগরিতে ডিভিশন করেছেন টেন্টেডদের, সেই ক্যাটাগরিতে যারা থাকবে না তাদের নামের লিস্ট প্রকাশ করার জন্য যাতে ম্যাম একটু আদেশ দেন। পুরনো যুক্তি শুনে ম্যাম বললেন আগামী 10 তারিখে কেসটিকে টপ প্রায়োরিটিতে লিস্ট করা হবে। ম্যাম 10 তারিখে সম্পূর্ণ ব্যাপারটি শুনবেন এবং 10 তারিখে প্রয়োজনীয় অর্ডার উনি করবেন। এবার দেখা যাক 10 তারিখে সম্পূর্ণ আনটেন্টেড ক্যান্ডিডেটদের নামের লিস্ট 2016-র প্রকাশ পাওয়ার অর্ডার আসে কি না। তো আজকে এই খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।